সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম কৃষ্ণাঙ্গায় বিদ্মহে ছায়াপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 16ই মে 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে লিখুন জয় শনিদেব। আজ অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ হচ্ছে চতুষ্পাত। এরপরে শুরু হয়ে যাচ্ছে নাগকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 30 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 5 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ। এরপরেই চন্দ্র বৃষ রাশিতে গোচর করবে। আজকের চন্দ্রোদয়ের সময় ভোর 5টা বেজে 25 মিনিটে। চন্দ্রাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 48 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় সকাল 11টা বেজে 50 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় ভোর 5টা বেজে 30 মিনিট থেকে সকাল 7টা বেজে 18 মিনিট ও 43 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনারা নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য বজায় রাখুন। আজকে পেটের সমস্যা কম বেশি থাকতে পারে। এছাড়াও পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কোনো অসুবিধার মুখোমুখি হলেও দুপুরের পরে বেশ কিছু ভালো সুসংবাদ কিংবা অনেক ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন। অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং পরিবারে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন। এক্ষেত্রে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন আপনাদের ভাই বোন কিংবা আপনার বাবা মাও আপনাকে অনেক নতুন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে। নতুন কাজের উৎস তৈরি হতে পারে এবং পরিবারে বড়দের তুলনায় আপনার চেয়ে বয়সে ছোটরা আপনাকে অনেকটা সাহায্য করবে। পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক কিংবা অন্যদের বিষয়ে মাথা না ঘামানোর। আজকের দিনে দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোনো সমস্যা দূরীভূত হয়ে যেতে পারে কিংবা অনেক বড় কোনো আজকে খুশির খবর পেতে পারেন। সকালের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশিরভাগই শুভ ঘটনা ঘটবে, তবে দুপুরের পরে কিছুটা হলেও দায়িত্ব বাড়বে, মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে অনেকটাই দায়িত্ব নিতে হবে আপনাকে। অর্থাৎ আপনাদের কর্মজীবন এবং পারিবারিক জীবন কিন্তু বেশ ভালোভাবে কাটবে। কাজের ক্ষেত্রে চাপ থাকলেও দায়িত্ব থাকলেও আপনাদের বেশ ভালো একটা লাভ রয়েছে। প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে, আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে, মহাজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এই রাশির বিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, একে অপরের সমস্যাগুলি ভাগাভাগি করে চললে অনেকটাই সমস্যা নিরাময় করতে পারবেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলিতে সতর্ক থাকুন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে যেমন যাবেন না, ঠিক তেমনই কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। আপনারা যারা নিয়ম করে লটারি, ফাটকা কিংবা বিভিন্ন রকম শেয়ার মার্কেটের ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করে থাকেন, তারা অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। অতিরিক্ত বিনিয়োগ আজকে ক্ষতির কারণ হতে পারে। রাজনৈতিক বিষয়গুলিতে সতর্ক থাকুন। নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন। বাড়তি খরচ আজ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। অর্থ সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না। অর্থ লাভ এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকলেও সঞ্চয় কিন্তু আজ খুব বেশি হবে না। এবার জানিয়ে রাখি যে
আজ অনেক ক্ষেত্রে হয়তো বাধা আসতে পারে, বিশেষ করে দুপুরের পরে অনেক শুভ কাজকর্মের আগে বাধা সৃষ্টি হতে পারে। সময়ের মধ্যে আপনি কাজটা সুসম্পন্ন নাও করতে পারেন। অবশ্যই সকালের দিকে কাজগুলি করে ফেলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকলেও সেই সমস্ত বাধা সময়ের মধ্যেই মিটে যাবে এবং আপনার সহকর্মী কিংবা বন্ধু বান্ধবেরা কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরামর্শ নেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা চাকুরিজীবী, এছাড়াও আরও অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত কিংবা অনলাইনে কম বেশি অর্থ উপার্জন করতে চাইছেন, তাদের জন্য আজকের সুযোগ বেশ ভালো রয়েছে। বিশেষ করে অফলাইনের তুলনায় অনলাইনের কাজকর্মে আপনি যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন। যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। বিভিন্ন রকম রিয়েলিটি শো এর মাধ্যমে আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন, নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। যারা অভিনয় করতে পছন্দ করেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা অলরেডি অভিনয় জগতে যুক্ত রয়েছেন তাদের জন্য কোনো ভালো অফার আসতে পারে, যারা এই রাশির বিশেষ করে জাতিকা রয়েছেন। এবার জানিয়ে রাখি, খেলাধুলোর ক্ষেত্রে হয়তো সময়টা খুব বেশি ভালো হবে না। অবশ্যই নিজেদের চেষ্টা চালিয়ে যান। আগামী দিনে হয়তো কিছুটা হলেও শুভ পরিবর্তন লক্ষ্য করবেন, কারণ রাহু, মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহ কিছুটা হলেও মধ্যম পর্যায়ে রয়েছে। তো এবার জানবো আপনাদের শিক্ষা জীবন কেমন হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছেন কোথাও যাত্রা করার শিক্ষাক্ষেত্রের জন্য, এছাড়াও শিক্ষার্থীরা কিন্তু আপনার সহপাঠক সহপাঠিকা কিংবা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিতে পারেন। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য আজকের সময়টা ভালো হবে। আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো পূজার্চনায় অংশগ্রহণ করে খুবই খুশি থাকবেন। ধর্মচর্চায় আজ আনন্দ লাভ রয়েছে। বেরোজগার জাতক জাতিকারা অনলাইনে কাজকর্মের বিষয়ে কিন্তু ভেবে দেখতে পারেন। সন্তানদের কাজকর্মের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি যেমন রয়েছে, ঠিক তেমনই আপনাদের অনেকটাই কিন্তু দায়িত্ব নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন না। কাগজপত্রের বিষয়গুলিতে একটু সাবধান থাকুন। কোনো ক্ষেত্রে সই করার আগে একটু ভালো করে বুঝে নেবেন। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ ফিরে পেতে পারেন কিংবা অনেক পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে হঠাৎ করেই দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ যেমন সময়ের মধ্যে সুসম্পন্ন হবে, ঠিক তেমনই বেশ কিছু নতুন কাজে বাধাও আসবে। নিজের ওপর ভরসা রাখুন এবং একটানা সেই কাজগুলিকে করে সম্পূর্ণ করার চেষ্টা করুন। আপনজনদের যত্ন নেবেন। আজকের দিনে আপনার বাবা মা কিংবা পরিবারের যারা ছোট সদস্য তাদের প্রত্যেকেরই কিন্তু একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। অতীত নিয়ে আজ চিন্তা কম বেশি থাকবে, তবে খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। কাগজপত্রের বিষয়গুলিতে একটু বেশি সতর্ক থাকবেন, সেগুলি কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার বেখেয়ালি বশত হারিয়ে যেতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। রাহু আপনাদের রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, এর ফলে অনেক ক্ষেত্রে লাভ হলেও বেশ কিছু ক্ষেত্রে দুর্বল থাকবেন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং কমলা, শুভ সংখ্যা 5, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। আজকের সবথেকে শুভ সময় সকাল 11:40 থেকে দুপুর 1:48 পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।